কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, পৃথিবী বিখ্যাত আলেমে দিন, সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লেখা হয়, এরকম যদি 10 জনের নাম লিখতে হয়, তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন। এমন সোনার মানুষ, এত বড় মানুষ তিনি আমার, তাকে যদি বিদ্রুপ করে কোনো বেয়াদব কথা বলে, তোর চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কে হইতে পারে না। কওমি মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখনো এই হিম্মতের উপরে আছি, একদিন মাহাদির পক্ষে আমরা লড়বো ইনশাআল্লাহ। সুযোগ পেলে সবার আগে আল্লাহর দ্বীনের জন্য জান বিলিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। কোন ভণ্ড, কোন বিদআতি, কোন রকমের কোন মুনাফিক, কোন মুশরিক এদেশ নয় সারা পৃথিবীর কওমি উলামায়ে কেরামের সাথে ইলমে, আমলে, দাওয়াতে, তালিমে, তাবলীগে, জিহাদে, তাজকিয়ায়, রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এই পর্যন্ত কেউ আগাইতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, পৃথিবী বিখ্যাত আলেমে দিন, সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লেখা হয়, এরকম যদি 10 জনের নাম লিখতে হয়, তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন। এমন সোনার মানুষ, এত বড় মানুষ তিনি আমার, তাকে যদি বিদ্রুপ করে কোনো বেয়াদব কথা বলে, তোর চাইতে বড় বেয়াদব পৃথিবীতে আর কে হইতে পারে না। ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমার নওজোয়ান সাথীরা, আমার স্বপ্ন শুধু আমার কিশোর নওজোয়ানদেরকে নিয়ে বেশি। আমি ব্যক্তিগতভাবে এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে, নেশা থাকে। আমার এটা একটু বেশি নেশা যে আমার যুবক বদলাবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দ্বীনের কালেমা পতাকা হাতে নিবে, আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। কি বলো, রাজি তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ বিহীন বিজয় আসবে না দোস্ত, কারণ ফজরে অভ্যস্ত ব্যক্তি, তার জন্য বাকি 4 ওয়াক্ত নামাজ সহজ। বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ অটোমেটিক তার ভিতরে চলে। আমার চট্টগ্রাম সন্দ্বীপে আপনার আলহামদুলিল্লাহ প্রায় 4000-এর চাইতে বেশি ছেলে আমাদের মহব্বতের, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে যায়, ফজর ক্যাম্পেইনের সদস্য। কুমিল্লা মনোহরগঞ্জ আমরা এই কয়দিন আগেও প্রোগ্রাম করছি, আসরের আগে আলহামদুলিল্লাহ 2-3 সপ্তাহে 260 জনের চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। এই শুক্রবারেও ঢাকায় ফজর বাদ আমার বয়ান আছে, আমাদের এই ফজর ক্যাম্পেইনের বয়ান। কইছি যে ফজর পড়ুম আপনাকে মসজিদে, ফজরের পরে ওয়াজ, ফজরের মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। এটা আমার শায়েখের একটা দায়িত্ব আমার কাঁধে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী বলছে, হযরত আমার এই যে মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। নওজোয়ান ভাই, বদলাইতে হবে, বদলাইতে হবে। এমন একজন শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি যে আয়াতটুকু পড়ছি শুধু এই তরজমাটাই বলি। আল্লাহ তাআলা বলছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ কসম করে বলছে, আল্লাহ বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি তাকদীর লিখছি, আমার সেই কলমের কসম, আমি তাকদীরে যত লেখা লিখছি সমস্ত লেখার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না রে বন্ধু, আপনি বন্ধু পাগল না। কেন? 24 ঘন্টা আপনার উপরে আমার নিয়ামত বর্ষিত হয়। এমন প্রিয় বন্ধু পাগল হয় না। আপনার আমি ভীষণ ভালোবাসি, আপনার সব কিছু আমি পছন্দ করি। আল্লাহ নবী যেন বলতেছিলেন, মাওলা তাইলে ওরা যে আমারে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, পাথর মারে, ওরা যে আমার সাহাবাদেরকে নির্মম নির্যাতন করছে, আমি আল্লাহ তাআলা যেন বলছেন, বন্ধু ঘাবড়াবেন না, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আপনার প্রত্যেকটা মেহনতের বিনিময়ে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার দিতে থাকি। এবার আল্লাহ বলছে, বন্ধু আমি প্রত্যেকটার জবাব কয়টা দিব? আপনি গণক, কবি, জাদুকর কত কিছু বলে, আপনার বিরোধিতা করবে। শোনেন মিয়া, শেষ কথাটা, আপনার বিরোধিতা করবে। আল্লাহ বলছে, বন্ধু আমি জানি কিয়ামত পর্যন্ত আপনার কিছু লোক বিদ্বেষী বিরোধিতা করবে আপনার,
তা আমি সবার জন্য আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীবাসীর সামনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার 63 বছরের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতি রাত, সপ্তাহ, বছর, মাস, আপনার জীবনের প্রতিটা আচরণ, উচ্চারণ, আপনার রূপ, আপনার গুণ, আপনার চেহারা, আপনার সৌন্দর্য, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার হাসি, কান্না, আনন্দ, বেদনা, হাঁটা চলা, ঘর সংসার, বাজার, ব্যবসা, দেশ জাতি, রাষ্ট্র, রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ সব ব্যাপারে, সব বিষয়ে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ, সুউচ্চ, সুমহান আখলাক দিয়ে, চরিত্র দিয়ে সাজিয়ে দিলাম। আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করলাম, জগৎবাসী, বন্ধু হও আর শত্রু হও, আপনজন আর দুশ্মন হও, আমার বন্ধুর 63 বছর তোমাদের সামনে তুলে দিলাম। ধরো ধরো, সামনে দিলাম আমার 63 বছরের আমার বন্ধুর প্রত্যেক ঘন্টা, মিনিট, তোমরা সেকেন্ড, তোমরা পৃথিবীর সব দুশ্মন মিলেও পরীক্ষা করে দেখো, বিশ্লেষণ করে দেখো, বন্ধুর হায়াতের 63 বছরের একটি সেকেন্ডের উপরে সাহস থাকলে একটা লাল কালির দাগ বসাও। একটা লাল কালির দাগ বসাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণটি এই সময়ে সুন্দর হয় নাই। আপনি আমার পারবেন, ওনার পাবেন। আব্দুল কাদের জিলানির লোক আপনি সপ্তাহখানিক থাকলে আপনি বলতে পারবেন যে না, যত কথা এখন হুজুর বড় বুজুর্গ ঠিক আছে, কিন্তু এই সময়ে এটা খুব সুন্দর হয়েছে না, এটা উনি ঠ্যাঙ্গিটা আপনি সরাইয়া বইল কা, এটা মানাইছে না, এই লোকটার উনি এটা কইলো কেন না, এটা ভাই যত কথা এখন আমি এটা মানিয়ে নিতে পারলাম না। এমন আপনি যেই কোনো ব্যক্তির সাথে চললে সপ্তাহ 15 দিন, 3 দিন 4 দিন একটা না একটা কি ধরতে পারবেন, পারবেন সহজ এটা। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিছে, আমার বন্ধুর 63 বছরের জীবনের একটি সেকেন্ডের উপরে পারলে তোমরা একটা লাল কালির দাগ বসাও। নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, আমি কসম করে বলছি, আমি আপনাকে সাজাইছি। আমি কেন আপনি বাথরুমে বাম পাও দিয়ে ঢুকলেন, এটা আমি সাজাই দিছি। কেন ডান পাও দিয়ে বের হলেন, আমি বলে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আমল, প্রতিটা নড়াচড়া কে সাজিয়ে দিয়েছেন? এজন্য আমরা কিতাবে পড়ছি, পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, তুমি মানুষের সর্বোচ্চ, তোমার গুণটা সর্বোচ্চ কিরকম হয়, কোনো মানুষের আকৃতি দিয়ে দেখাও। মনে করেন ধৈর্য, ধৈর্যকে যদি বলা হয়, ধৈর্যকে যদি বলা হয় যে হে ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য কেমন হয়, এটা একটা মানুষের আকৃতি ধরো। সাহসিকতাকে যদি বলা হয় যে হে সাহসিকতা, সর্বোচ্চ সাহসিকতা কোনো মানুষের কেমন হতে পারে, এটা তুমি একটা মানুষের আকৃতি ধরো। তাকওয়া, আল্লাহ ভীতি, এটাকে যদি বলা হয় সর্বোচ্চ তাকওয়া কেমন হয়, একজন মানুষের আকৃতি ধরে দেখাও। তো কিতাবে লিখছে, এরকম যদি পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, সর্বোচ্চ ওই গুণটি যেরকম হওয়া উচিত মানুষের আকৃতি। বন্ধু, আপনার মতো সুন্দর দুই নয়নে কাউকে দেখি নাই। কেন নবী? কারণ আপনার চাইতে সুন্দর কোনোদিন এই কায়নাতে কোনো মা তো কোনো সন্তানই প্রসব করেনি। হ্যাঁ, তাহলে আজকে মুসলমানের সন্তান সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বে কেন? হায় যুবক, কার মতো চুল রাখো, যার কোনো নাম নাই, বংশ নাই, সেলুনের দোকানে যাদের চুলের কাটিং ঝুলানো, তুমি যুবক একটা ছেলে গিয়ে তারপরে জিগাও এর কোনো বংশ আসেনি, তার কোনো জাত ফাত আসেনি, তার কোনো জন্মের ঠিকানা আসেনি, এই ছবিওলা এগুলা ছবিটি যাদের টাঙ্গাইয়া রাখছে, তো তুমি তাদের মতো চুল রাখো। আর কোনো ব্যক্তি যদি হয় জিনাখোর, বেবিচারী, লম্পট, তো ওই ব্যক্তির চুল, চেহারা, লেবাস, ওই ব্যক্তির আচার আচরণ কেউ গ্রহণ করলে তো তার আখলাক হবে কিরকম? ওর মতো না বাইজিদ বোস্তামির মতো? কথা বলেন না কেন? তোমার চুল হইলো ফুট্টাখোর, বাবাখোরের মতো, তো তোমার আখলাক হবে বাইজিদ বোস্তামির মতো। তো বলে বলে আল মারউ আলা দীনে খলীলিহি,
মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত। আল্লাহ নবী বলছে যে যাকে অনুসরণ করে তার আচরণ তার উপরে পড়ে। নাম পর্যন্ত কিতাবে আছে, নামেরও কি আছে, আসর আছে। যে বাচ্চার নাম রাখছে ওমর, আল্লাহ চাহে তো আল্লাহ তার মেজাজের মধ্যে ওই রকম একটা মেজাজ দিত। নামেরও কি আছে, আসর আছে। তো আখলাকের আসর থাকবে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব শেষ কথা হলো ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ বলছে বন্ধু এই বেঈমানরাও দেখতে থাকুক, আপনিও দেখতে থাকেন, বলতে থাকেন ঘাবড়াইয়েন না।